এখনো যুদ্ধ শুরু হয় নাই। জিব্রাইল আয়েশা বলতেছেন, হাবিব এদিকে আসেন, আপনারা যেই জায়গাটার মধ্যে আছেন এখানে শুকনা বালু, এখানে পাড়া দিলে ঘোড়ার পা দেবে যায়, আপনাদের পাও দেবে যায়, সুতরাং নরম বালির ভিতরে দাঁড়ায়া যুদ্ধ করতে অতটা সুবিধা হবে না। এই কারণে আল্লাহ তাআলা একটু পরে আসমান থেকে বৃষ্টি নাজিল কইরা এই জায়গাটাকে শক্ত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবরা যেই জায়গায় দখল করলেন সেই জায়গার মধ্যে আল্লাহ বৃষ্টি দিলেন। বালুর মধ্যে বৃষ্টি পড়লে বালু কি হয়? জোরে বলেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া বালুটাকে শক্ত করে দিলেন। আর কাফেররা যেই জায়গায় ওই জায়গায় বালু, ঘোড়া পাড়া দিলে ঘোড়ার পা ডেবে যায়, যুদ্ধ করার সুবিধা। তাহলে সাহায্য করলেন কি? জোরে বলেন কি? যুদ্ধ শুরু হয় নাই, জিব্রাইল বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, এই জায়গার মধ্যে আবু জেহেল মরিয়া বেটকায়া থাকবো, আবু লাহাব এই জায়গায় মরবে, উতবা এই জায়গায় মরবে, সাইবা এই জায়গায় মরবে, কাফের গুলা এখানেই ওরা মরে যাবে, ওদের অস্তিত্ব আল্লাহ দুনিয়ার জমিন থেকে বিলীন করে দিবে। আল্লাহু আকবার। 313 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী যুদ্ধ শুরু করলেন। 1000 কাফের 313 জনের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। আল্লাহু আকবার। ওই যুদ্ধে 70 জন কাফেরকে বন্দী করলেন। কতজন? 70 জন কাফেরকে বন্দী করে নিয়ে গেলেন। এবার আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে ডাক দিয়েছেন, আবু বকর, 70 জনকে তো বদরের প্রান্তর থেকে বন্দী করছি, কি করা যায়? সাইয়েদনা আবু বকর ছিলেন নরম মানুষ, নরম স্বভাবের মানুষ, নরম দিলওয়ালা মানুষ। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবী, যাদেরকে ধরছেন ওরা তো সবাই আমার আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী দেশের মানুষ। একটা কাজ করেন, ওদেরকে আপনি কোরআন, ওদেরকে আপনি দ্বীন শিখাইয়া ইসলাম গ্রহণ করায় ওদেরকে ছেড়ে দেন। এবার আল্লাহর নবী ডাক দিলেন সাইয়েদনা ওমরকে, ওমর এদিকে আসেন, কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি তরবারিটা বাইর করে 70টার কল্লা ফালায়া দিব। আবু বকর বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী 70টারে মাফ করে দেন, কোরআন শিখান, দ্বীন শিখান, ছাইরা দেন। আর হযরত ওমর কি বললেন? 70টার কল্লা ফালায় দেন, 70টার কল্লা ফালায় দেন। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আবু বকর যেই মত দিয়েছেন এটা আপনার কাছে ভালো লেগেছে, আপনি পছন্দ করেছেন, কারণ আপনি তো দয়ার নবী, মায়ার নবী, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলার কাছে ওমরের মতটা খুব পছন্দ হয়েছে। কার মত? ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? 70টার কল্লাই কি করি? ফালায় দেই। এ কারণে হযরত ওমরকে বলা হয় মেজাজে ওহী। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বদরের প্রান্তরে সাফওয়ান আমর বিন খালফ আর উমাইর বিন খালফ দুইজনের সন্তানকে আল্লাহর নবী বদরের প্রান্তর থেকে বন্দী করে জেলখানায় ঢুকাইলেন। ওই 70 জনের মধ্যে 2 জন। তো যেহেতু আমর বিন খালফ তিনি ছিলেন কাফের, উমাইর বিন খালফ তিনি ছিলেন কাফের, সাফওয়ান বিন খালফ তিনিও কাফের, 2 জনের সন্তানকে আল্লাহর নবী তো বন্দী করে জেলখানায় ঢুকায় রাখছে। এখন ওই 2 কাফের বাইতুল্লাহর সামনে একদিন বিকালবেলা বৈশা মনের দুঃখ বলতেছে যে, দেখ মোহাম্মদ আমার সন্তানকে বদর থেকে ধইরা এখন জেলে ঢুকায় রাখছে। সাফওয়ান বলে, আমারও তো একই অবস্থা, আমার ছেলেরও তো মোহাম্মদ জেলে ঢুকাইছে। এখন উমাইর বিন খালফ বলে, বেটা, টাকা পয়সা যা ছিল সব বদরের যুদ্ধে খরচ করে ফেলাইছি, এখন যদি টাকা পয়সা থাকতো তাইলে আমি আমার ছেলেকে মোহাম্মদ বন্দি করছে, এর জন্য আমি মোহাম্মদের কল্লাটা উড়ায় দিতাম। বলেন নাউজুবিল্লাহ। ওই সাফওয়ান বিন খালফ বলতেছে, উমাইর, তুমি চিন্তা করো কেন? তুমি মোহাম্মদের কল্লা ফালায় দাও, টাকা পয়সা যা লাগে সব আমি তোমাকে দিব, তোমার পরিবার চালামো। নাউজুবিল্লাহ বলেন। ওই কাফের বলতেছে, হ্যাঁ আমি মোহাম্মদের কল্লা ফালাইতে পারি, আমার একটা সুযোগ আছে। বলে, কি সুযোগ? বলে, আমার ছেলেকে তো জেলখানায় বন্দি করে রাখছি, তো আমি আমার ছেলেকে দেখার ভান ধইরা আমি একটা তরবারি ধার করে নিয়ে যাবো, ধারায় নিয়ে যাবো, ধারালো করে জেলখানার কাছে যাবো, আর মোহাম্মদ যখন আসবে
তরবারিটা খাপ থেকে বের করে এক কোপ দিমু, মুহাম্মদের কল্লা পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী হলেন রাহমাতুল লিল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সমগ্র বিশ্ববাসীর জন্য আমার নবীকে রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সমগ্র বিশ্ববাসীর জন্য নবী হলেন রহমত, নবী হলেন রহমত। সেই নবীকে কাফের হত্যা করতে চায়। উমাইর বিন সাফওয়ান বিন খালব বললেন, তুই চিন্তা করিস না, তোর টাকা পয়সা যা লাগে আমি দিমু, তুই শুধু মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দে। ওই কাফের কি করছে, ঠিক আছে দোস্ত, কিছু টাকা দাও, একটা তরবারি কিনতে হবে। তো নগদ টাকা দিলেন, বাজার থেকে যায় দামি একটা তরবারি কিনলেন। কিনা ওইটা 3 দিন পর্যন্ত ধার দিছেন। কি করছেন? ধার দিছেন। 3 দিন পর্যন্ত ধার দিয়া মনে মনে ভাবেন, যদি তরবারি দিয়া কোপ দেই মোহাম্মদের গায়ে, যদি কোপ লাগলো, অল্প জায়গায় যদি জখম হইলো, সে যদি না মরল, তাহলে কি করা যায়? সে তরবারির মাথার মধ্যে একটু বিষ মাখলেন। কি মাখলেন? যে তরবারির একটু আঘাত লাগার পরেও যদি বিষ লাগে, ওই বিষের ক্রিয়ায় মোহাম্মদ ইন্তেকাল করবে, মরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার উমাইর বিন খালব 3 দিন পর্যন্ত তরবারি ধারায়, আর তরবারির মধ্যে বিষ মাইখা আল্লাহ নবী ওই ওর ছেলেকে যে জেলখানার মধ্যে বন্দি করছে, সেই জেলখানার মধ্যে বিকালবেলা যখন মাগরিবের আজান দেয়, সন্ধ্যার সময় ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একা একা আসতেছে হাইটা হাইটা। উদ্দেশ্য হলো আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া। তো উমাইর বিন খালব যখন এভাবে করে চোরের মতো আস্তে আস্তে করে জেলখানার দিকে আসছে, আয়েশা তার বাচ্চার সাথে, ছেলের সাথে কথা বলতেছে। তো ছেলের সাথে কথা বলার পরে সে দেখতেছে যে আল্লাহ নবী কোথায় আছে, এদিকে আসে কি আসে না। সে একবার জেলখানার গেটে যায়, আর একবার দূরে যায়, এভাবে করে জেলখানার চতুর্পাশে সে ঘুরতেছে। তার কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হইয়া যখন মসজিদে যাবে, ওই সুযোগে নবীকে সে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ। কিন্তু নবীজির হায়াতের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যতদিন পর্যন্ত হায়াত থাকবে, পৃথিবীর কোনো শক্তি কোনো মানুষকে মারতে পারবে না, ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহ তাআলা যে কোরআনের আয়াত নাজিল করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাবিব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। হাবিব, আমি শুধু কোরআন হেফাজত করব না, আপনি আমার কোরআনের পক্ষে আছেন, আমার কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, আমি আল্লাহ আপনার জীবনকে আপনাকে হেফাজত করব। আল্লাহু আকবার। এবার ওই কাফের বারবার জেলখানার গেটে যায়, ওত পেতে থাকে কোন সময় আল্লাহর নবী ঘর থেকে বের হবে আর নবীর উপরে তরবারি নিয়ে সে হামলা করবে, নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন করতে করতে, অপেক্ষা করতে করতে কাফের একবার জেলখানার গেটে যায়, আর একবার বাহিরে যায়, এইভাবে করে ঘুরতেছে। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে। ওমরের চোখে উমাইর বিন খালব ধরা পড়ে গেছে। ডাক দিছে, তাল এদিকে আয়। তুই এখানে কি করস? তুই এখানে কি করস? বলে, আমি আমার ছেলেকে দেখতে আসছি। দেখেন হযরত ওমর এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আল্লাহর নবী বলেন, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী কইরা পাঠাইতেন, তাহলে ওমরকে আল্লাহর নবী বানাইতেন। হযরত ওমরের নাম হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কিনা সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন। সুবহানাল্লাহ। কোন লোক যদি কোনো অন্যায় করতো, হযরত ওমর চেহারার দিকে তাকায় বলে দিত, তো যে তুই চুরি করছিস, তুই চোর, তুই মিথ্যাবাদী। সত্য মিথ্যার পার্থক্য করতে পারতেন হযরত ওমর। আল্লাহু আকবার। হযরত ওমরের চোখে ধরা পড়ে গেল, ডাক দিছে, এদিকে আয়। কি রে উমাইর, তুই এখানে কি করস? বলে, আমি আমার ছেলেকে দেখতে জেলখানায় আসছি। বলে, আশ্চর্য, দেখা চলে যাবে, কিন্তু গরুসকে। ওমর, আপনি আমাকে শুধু শুধু দোষারোপ করেন না, আমি আমার ছেলেকে দেখতে আসছি। হযরত ওমর বলে, না না, নিশ্চয় এর মধ্যে ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে। আসলে সে তো আসছে নবীকে হত্যা করতে, ঠিক না বলেন? হযরত ওমরের কাছে ধরা পড়ে গেছে। হযরত ওমর বলে, না না, এখানে তোমার ভিন্ন কোনো ষড়যন্ত্র আছে। উমাইর বলে, ওমর,
মিথ্যা দোষারোপ করো না, আমার ভিন্ন কোনো উদ্দেশ্য নাই। হযরত ওমর বললেন, অবশ্যই খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে তুমি এখানে এসছো। বলে, না না, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসি নাই। এবার হযরত ওমর বলল, ঠিক আছে, তোমার তরবারিটি একটু আমার কাছে দাও। হযরত ওমরের কাছে যখন উমাইর বিন খালদ তরবারি দিলেন, হযরত ওমর তরবারিটা বের করে দেখলেন অনেক ধারালো তরবারি, নতুন তরবারি। এ উমাইর, নতুন তরবারি কেন কিনছস? টাকা পাইছস কোত্থেকা? এবার উমাইর কোনো কথা বলতে পারে না। এবার হযরত ওমর তরবারিটা যখন হাতে নিলেন, দেখেন তরবারির থেকে বিষের গন্ধ আসতেছে। কিসের গন্ধ? বিষের গন্ধ পায়া হযরত ওমর বলে, আমি যা বোঝার বুঝছি। দুইজন সাহাবীকে ডাক দিয়া বলো, ওকে ধইরা রাখ, ছাড়বি না। হযরত ওমর চইলা গেলেন আল্লাহর নবীর কাছে। ওগো নবীজি, উমাইর বিন খালদ আপনাকে হত্যা করার জন্য নিশ্চিত সে নতুন তরবারি কিনা, তরবারির মধ্যে বিষ মাখায়া আপনাকে হত্যা করার জন্য জেলখানার পাশে ঘুরতেছি। আল্লাহ নবী বললেন, ওমর, ওই কাফেরটাকে ধইরা আমার বাড়িতে নিয়ে আসো। হযরত ওমর যে সাহাবীদেরকে দিয়া ওই কাফেরকে ধইরা নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির করলেন। আল্লাহর নবী ওই কাফেরের দিকে তাকায় বললেন, এ উমাইর, তুমি কি আমাকে হত্যা করার জন্য আসছো নাকি? কাফের বলেন, না না, ওগো মুহাম্মদ, আপনি কি বলেন? আপনি এত ভালো মানুষ, আমি আপনাকে হত্যা করব কেন? আমি তো আমার ছেলেকে দেখতে আসছি জেলখানার মধ্যে, আপনি আমার ছেলেকে বন্দি করে রাখছেন। আল্লাহর নবী বলেন, না না না, তুমি আমাকে হত্যা করতে আসছো। কাফের বলে, না না, আমি আপনাকে হত্যা করতে আসি নাই। আল্লাহর নবী বলে, এ উমাইর, তুমি 3 দিন আগে বাইতুল্লাহর সামনে বসা তুমি আরেকজন মিলে আমাকে হত্যার ষড়যন্ত্র করছিলা। কাফের চুপ হয়ে গেছে। কিরে মোহাম্মদ রে, যে 3 দিন আগে আমরা বাইতুল্লাহর সামনে বসে হত্যার ষড়যন্ত্র করলাম, এটা সে জানে কিভাবে? এটা সে? আল্লাহর নবী বলে, শুধু আমাকে হত্যার ষড়যন্ত্রই করো নাই, বাজার থেকে নতুন তরবারিও কিনে আনছো। আল্লাহর নবী বলে, শুধু তরবারি কিনা আনো নাই, তরবারির মধ্যে বিষও মাখাইছো। এই কথা কিন্তু হযরত ওমর বলে নাই, শুধু বলছে আল্লাহর নবী, একজন কাফেরকে আমি সন্দেহ করে ধরছি, কিন্তু আল্লাহর নবী সব বইলা দিতেছে। তুমি আমাকে মারার জন্য নতুন তরবারি কিনেছো, 3 দিন পর্যন্ত সেটাকে ধার দিয়েছো, এমনকি তরবারির মাথার মধ্যে বিষও মেখেছো। এবার এই কথা শুনে কাফের চুপ হয়ে গেছে, কোনো কথা বলে না। আল্লাহ নবী বলে, শুধু এখানেই শেষ না, আমাকে মারার বিনিময়ে তুমি আরেকজনের কাছ থেকে বড় ধরনের মোটা অঙ্কের একটা অর্থ তুমি পাইতা, তোমার পরিবার চালানোর জন্য সে মোটা একটা অঙ্ক দিত, তুমি যাতে আমাকে হত্যা করো। এই কথা বলার পরে কাফের চুপ করে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কাফের চুপ করে আসুস কেন? সত্যি কথা বল। এবার উমাইর বিন খালদ বলে, ওগো মুহাম্মদ, আমি যে আপনাকে হত্যা করার জন্য আসছি, এটা আপনি জানেন কিভাবে? আল্লাহর নবী বলে, এ কাফের, আমি যদি এটা না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা ওহির মাধ্যমে আমার নবীকে সব জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীজি যখন বলতেছেন, তুমি আমাকে মারার জন্য নতুন তরবারি কিনেছো, তরবারিতে বিষ মাখিয়েছো, 3 দিন আগে আমাকে হত্যা করার জন্য তুমি ষড়যন্ত্র করছো, বাইতুল্লাহর সামনে বসে তোমরা আমাকে মারার জন্য মিটিং করছো, বলো বলো আমার কথা সত্য কিনা? কাফের তো দেহে সব কথাগুলো মিলে যায়, সব সত্য কথাগুলো আল্লাহর নবী বলে দিচ্ছেন। এবার কাফের অস্বীকার করবে কিভাবে? চুপ করে আছে। এবার কাফের বলে, মুহাম্মদ, আপনি যে কথাগুলো বললেন সত্যি করে বলেন, এই কথাগুলো আপনি কিভাবে জানলেন? আল্লাহর নবী বলে, কাফের রে, আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? আর আমাকে আমার রব সব কিছু ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই কাফের উমাইর বিন খালদ বলে, ইয়া মুহাম্মদ, আনতা আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমি আপনাকে হত্যা করতে আসছি। আপনি এটা কিভাবে জানেন? এটা পৃথিবীর কোনো মানুষের জানা সম্ভব? আপনি নবী দেখেই আপনি জানতে পারছেন, আপনি নবী দেখেই আপনি জানতে পেরেছেন। সুতরাং আপনি কোনো মিথ্যা নবী না, আপনি সত্য নবী। মক্কার কাফেররা আপনাকে মিথ্যা নবী বলে, আমি উমাইর ঘোষণা দিলাম আপনি সত্য নবী, আপনার সব কথাগুলো সত্য। আল্লাহু আকবার। যেহেতু ধরাই খেয়ে গেছি,
যেহেতু ধরাই খাইয়ে গিয়েছি, শুধু একবার ধরা খাইতে রাজি না, এবার আপনার কাছে পুরা ধরা খাইয়া গেল, আপনি আমাকে আর ছাড়বেন না। ওগো আল্লাহর নবী, আপনি এখনই আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী তাকে সেই জায়গার মধ্যে কাফেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান, আল্লাহ নবী দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত আল্লাহর নবী না খেয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, এদেশে ইসলাম এসেছে আল্লাহর নবীর রক্তের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম এসেছে হযরত সাহাবায়ে কেরামের রক্তের মাধ্যমে। বর্তমানে ইসলাম জিন্দা আছে এদেশের হক্কানি উলামায়ে কেরামের রক্তের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, কোরবানির মাধ্যমে। আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলগুলো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা দিনের বেলা ওয়াজ করি সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, পাবনা, নীলফামারী, ঠাকুরগাঁও। দিনের বেলা আমাদের পেজগুলো আপনারা ফলো করবেন, দিনের বেলা দেখবেন হাজার হাজার মানুষ, 15 থেকে 20-25 হাজার মানুষ দিনের বেলা। সকাল 11টায় বয়ান করি, তাও কিছুদিন আগে রংপুরে এক মাহফিলে বয়ান করলাম, হাজার হাজার যুবক। জিজ্ঞেস করলাম তোমার বাড়ি কোথায়? বলে হুজুর আমাদের বাড়ি মাহফিল থেকে 20 কিলোমিটার দূরে। তো সকাল 11টায় আমার বয়ান, কয়টা বাজে আসছো? বলে হুজুর সকাল 8টা বাজে এসে বসে আছে। কয়টা বাজে? সকাল 8টা। এত কষ্ট করে আসছো? বলে হুজুর মোবাইলে কোরআন তেলাওয়াত শুনা কত রাত্র যে কান্না করতে করতে বালিশ ভিজিয়েছি, এর কোনো ঠিক নাই। হুজুর কোরআনের মহব্বতে চলে আসছি। আজকে যখন মসজিদ থেকে নামাজ পড়িয়ে আপনাদের ফেনীর উদ্দেশ্যে রওনা দিই, 18 থেকে 20 বছরের একটা যুবক, 18 থেকে 20 বছরের একটা যুবক, মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, 18 থেকে 20 বছর বয়স, দূরে তাকায় আছে আমার দিকে, আসতে সাহস পায় না। আমি কিছু মানুষের সাথে কথা বলছিলাম, একটা পাম্পে দাঁড়ায়া, আসতে সাহস পায় না। পরে আমার সাথে যারা থাকে ওদেরকে একজনকে ডাক দিয়া বলে, ভাই আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই। তো আমি বললাম ঠিক আছে আসতে বলো। পরে আয়েশা আমাকে সালাম দিয়া বলে, হুজুর আজ থেকে 6 মাস আগে 7 মাস আগে একদিন হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা কোরআন তেলাওয়াত পাই। যেই দিন থেকে হুজুর এই কোরআন তেলাওয়াতটা পাইছি, সেই দিন থেকে এই যে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছি আর বয়ান শোনা শুরু করছি, ঠিক তার 3 থেকে 4 দিনের মাথায় হুজুর এই যে দাড়ি রেখা দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। বলে হুজুর এই 7 মাসে আলহামদুলিল্লাহ কোনোদিন ফজরের নামাজটাও মিস করি নাই, ফজরের নামাজটাও মিস করি নাই। আলহামদুলিল্লাহ হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এই চোখ দিয়ে এখন আর কোনো হারাম জিনিস দেখি না, হারাম বস্তু দেখি না। তো এই যে আপনারা যে ওয়াজ মাহফিলের আয়োজন করছেন, এটা তো একটা দাওয়াত ও তাবলীগের কাজ, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো বাংলাদেশের প্রতিটা জেলায়, থানায়, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে হচ্ছে। এই মাহফিলগুলোর কারণে অনেক যুবকরা আজকে ইসলামের পথে চলে আসছে। অনেক যুবক যারা আগে প্যান্ট শার্ট পরতো, দাড়ি কাটতো, সিগারেট খেত, গাঁজা খেত, ইয়াবা, ফেন্সিডিল খেত, যাদের কাজ ছিল প্রতিদিন হারাম কাজ করা, আজকে তাদের মাথায় পাগড়ি, সুন্নতি টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে যে যুবক। এত পরিবর্তন কিভাবে হলা? বলে হুজুর ওয়াজ মাহফিল শুনে শুনে। আলহামদুলিল্লাহ, ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? পরিবর্তন না হলে দিনের বেলায় হাজার হাজার মানুষ কি বাদাম খাওয়ার জন্য আসে? জোরে বলেন। এই যে আপনারা রাত গভীরে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড শীত, এর মধ্যে আপনারা আসছেন দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ রসুলকে ভালোবেসে আসছেন, ঠিক কিনা বলেন? ঠিক না? এই ভালোবাসা যদি আল্লাহ রসুলের জন্য হয়ে থাকে, আপনারা কেউ ঠকেন নাই, সবাই জিতে গেছেন। যে আল্লাহ রসুলকে ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে।
আর আমাদের এই মাহফিলগুলো করা, দ্বীনি কাজ করার মূল উদ্দেশ্যই তো হলো আল্লাহ রসুলকে খুশি করা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই যে কোরআনের মাহফিলগুলো হচ্ছে, এই কোরআনের মাহফিলগুলো হওয়ার কারণে, কোরআনের তেলাওয়াত বয়ান হওয়ার কারণে প্রতিটা ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। যত মুর্দিগানরা কবরে শুয়ে আছে, এই মাহফিলগুলোর কারণে আল্লাহ তাআলা তাদের কবরের আযাবগুলো মাফ করে দেন। তাহলে এই মাহফিলগুলোর দরকার আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? যতদিন পর্যন্ত এই মাহফিল চলবে, কোরআনের দাওয়াত চলবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত হকের দাওয়াত চলবে, দাওয়াত ও তাবলীগের কাজ চলবে, এভাবে করে কোরআনের দাওয়াতের কাজ চলবে, মসজিদ মাদ্রাসা খানকা থেকে যতদিন পর্যন্ত এই দ্বীনের কথাগুলো চলবে, এই দ্বীনের কথাগুলো চলার কারণে, বলার কারণে আপনাদের ইমানের ব্যাটারির চার্জ হবে। চার্জ কি হবে? এই যে একটা মোবাইল, সারাদিন এই মোবাইলটা ইউজ করলে এটা কি হয় বলেন? চার্জ কমে যায় না? চার্জ কমে গেলে এই মোবাইলটা কি আর ইউজ করতে পারবেন? এই মোবাইলটা কি আর চলবে? চলবে না। এই মোবাইলটা সারা রাত চার্জ দেন, সারাদিন ব্যবহার করেন। ঠিক আমরাও গুনাহ করতে 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 আমাদের ইমানটা দুর্বল হয়ে যায়। কি হয়ে যায়? ইমানের ব্যাটারি একেবারে লো হয়ে যায়। যখন আপনারা কোন কোরআনের মজমায় যান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন আপনারা কোন কোরআনের মজমায় যান, কোরআনের তেলাওয়াত শোনেন, কোরআনের বয়ান শোনেন, তখন অটোমেটিক ইমানের ব্যাটারি চার্জ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেলে একটা বেগানা মহিলার চেহারা দেখলেও আপনার লজ্জা লাগবে না। ঠিক কিনা বলেন? আর যদি ইমান থাকে মজবুত, ইমানের ব্যাটারিতে যদি ফুল চার্জ থাকে, একটা বেগানা মহিলার দিকে তাকালে দুনিয়ার মানুষেরকে আপনি ভয় না পেলেন, কিন্তু আপনার মনের মধ্যে একটা বাড়ি দিবে যে আমার রব তো দেখতেছে, যে আমি হারাম জিনিস দেখতেছি। ঠিক কিনা বলেন? যখন একটা খারাপ সিনেমা দেখবেন, ইমানের ব্যাটারিতে যখন চার্জ থাকবে, তখন হারাম বস্তুর দিকে আপনার তাকাতে মন চাইবে না। আপনার ইমানের ব্যাটারি যতক্ষণ চার্জ থাকবে, মসজিদের মিনার থেকে আজান দিলে আপনার আর ঘরে বসে থাকতে মন চাইবে না, তাড়াতাড়ি করে মসজিদে ছুটে যেতে মন চাইবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ইমান মজবুত করার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? আর এই ইমান মজবুত হবে একমাত্র কোরআনের মজমায় আসলে। আর এই কোরআনের দাওয়াতগুলো কারা দেয়? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস, যারা নবীর ওয়ারিস তারাই এই কোরআনের দাওয়াত দেয়। ঠিক কিনা বলেন? আর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সম্মান এবং মর্যাদার হলো হযরত উলামায়ে কেরাম। কারা কারা? আরেকটা কথা মনে রাখবেন, আলেমদেরকে কষ্ট দিয়া যতই ওয়াজ মাহফিল করেন, দ্বীনের কাজ করেন, কোনো লাভ হবে না। আলেমদেরকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। ঠিক কিনা বলেন? একটা কথা আজকে ইমানের দাবিতে বলতে হয়, এই কথাগুলো না বললে রোজ হাসরের ময়দানে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। একটা দৃশ্য দেখলাম 2 দিন আগে, বাংলাদেশের একজন মজলুম আলেম, ছোট মানুষ, দেখছেন না? রফিকুল ইসলাম মাদানী, ছোট্ট একটা মানুষ, একেবারে ছোটখাটো মানুষ, তার শরীরে আর কি বা শক্তি আছে? কি বলেন? একেবারে দুর্বল না? কিন্তু ছেলেটা দেখতে ছোট হলেও তার ইমানের পাওয়ার কিন্তু অনেক বেশি। ইমানের পাওয়ার দেখলাম, তার 2 হাতে হ্যান্ডকাপ পরিয়ে, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে, কোমরের মধ্যে গরুর রশি বেঁধে, হেলমেট পরিয়ে, মনে হয় যে কোনো খুনিকে, কোনো মার্ডার কেসের আসামিকে, কোনো কোনো সন্ত্রাসকে মনে হয় কোর্টের মধ্যে উঠানো হয়েছে। এভাবে করে তাকে ডান্ডা বেরি পরিয়ে তাকে কোর্টে উঠানো হয়েছে। এই দৃশ্য দেখে তার জনম দুঃখিনী মা সহ্য করতে পারেন নাই। ছেলের এই দৃশ্য দেখে তিনি হাউমাউ করে চিৎকার করে দিয়েছেন, কান্না করে দিয়েছেন।
কোনো মাই তার সন্তানের এমন দৃশ্য সহ্য করতে জোরে বলেন পারে? পারে না। তার মা ছেলের এই অবস্থা দেখে কান্না করতেছে আর বলতেছে, আহ, আমার কলিজার টুকরাটা আজকে 2টা বছর আমার কাছে নাই, আজকে অন্ধকার পরাকাষ্ঠে তিনি বন্দী, কারাগারের মধ্যে আজকে তাকে বন্দী করে রাখা হয়েছে। সে একজন আলেমে দিন, সে একজন আলেমে দিন, তাকে এভাবে গরুর রশি কোমরে বাঁধা, এটা এদেশের মুসলমানের জন্য একটা লজ্জা। ঠিক কিনা বলেন? মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, ওকে ছেড়ে দেন, এই হক্কানি আলেমকে মুক্ত করে দেন, মুক্ত আসমানে নিচে জমিনের উপরে তাকে ঘুরতে দেন। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করে না আল্লাহও তার প্রতি রহম করবে না। ঠিক কিনা বলেন? তাকে ডান্ডা বেরি পরিয়ে কোর্টের মধ্যে হাঁটানো হচ্ছে। কি ইমানের পাওয়ার! বলে ছবি তোলো, বেশি করে তোলো, ভিডিও বেশি করে করো, দুনিয়াতে আমার কোমরে ডান্ডা বেরি লাগাক, যাতে জাহান্নামে যাতে আমাকে এভাবে ডান্ডা বেরি লাগানো না হয়। আল্লাহু আকবার! কি ইমানের পাওয়ার! এই দৃশ্য, এই অবস্থা দেখে তার জনম দুঃখিনী মা রাত্রে ঘুমাতে পারে না। বলে সব সময় ছেলেটার কথা মনে পড়লে কান্না করতে করতে আমি চোখের পানিতে বালিশ ভিজাই, আমার শাড়ির আঁচল ভিজাই, যে আমার সন্তানটা আজকে এইভাবে করে জেলখানার মধ্যে কষ্ট করতেছে। অথচ আলেমরা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনে যদি কোনো সম্প্রদায় আল্লাহকে ভালোবাসে তারা হলো আলেম। ঠিক কিনা বলেন? তারা হলো কি? আলেম। আজকের মাহফিল থেকে বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে আমরা বলবো, যত মুসলিম আলেম জেলখানার মধ্যে আছে তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে কোরআনের মাহফিলে এসে কথা বলার সুযোগ করে দেন। হতে পারে আল্লাহ ইউসিলে আপনাদের সকলকে আমাদেরকেও ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? এই সমস্ত যত মুসলিম মানুষ আছে সবার পক্ষে কথা বলা কিন্তু ইমানি, সে যেই কোনো দলের হোক, যেই কোনো মতের হোক। ঠিক কিনা বলেন? সব সময় যারা ইমানদার তারা সব সময় মজলুমের পক্ষে থাকেন। আপনারা মজলুম আলেমদের পক্ষে আছেন কি আছেন না? জোরে বলেন, আছেন কি আছেন না? হ্যাঁ, সব সময় মজলুম মানুষের পক্ষে থাকবেন, মজলুম আলেমদের পক্ষে থাকবেন। আলেমদের হাতে ডান্ডা বেরি, পায়ে ডান্ডা বেরি, হাতে হ্যান্ডকাপ, কোমরের মধ্যে গরুর রশি আর মাথায় হেলমেট, মনে হয় কোনো দাগি আসামিকে কোর্টের মধ্যে উঠানো হয়েছে। কিন্তু আমরা তো দেখলাম অন্যদের ক্ষেত্রে ভিন্ন চিত্র। কই, পরিমনিও তো জেলে ছিল, তাকে তো কোনোদিন হ্যান্ডকাপ পরায়া জেলে কোর্টের মধ্যে উঠান নাই। সে তো লিপস্টিক মাইখা ঠোঁটের মধ্যে হাসতে হাসতে সে কোর্ট দিয়ে যাচ্ছে। আরেকজন দেখলাম ডাক্তার সাবরিনা, যে কিনা করোনা নিয়ে জালিয়াতি করে ধরা খেয়েছে, করোনার টেস্ট নিয়ে, তাকেও দেখলাম কোর্টে উঠানো হয়েছে। কত সুন্দর পুলিশ দুই সাইড দিয়া সে হাসতে হাসতে যাচ্ছে। সব দাগে আসামিদেরকে কোর্টের মধ্যে হ্যান্ডকাপ ছাড়া উঠানো হয়, আর আলেমদের হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, কোমরে রশি, এগুলা দেখতে ভালো দেখা যায় না। আল্লাহ তাআলা সকলের উপর রহম করুন বলে আমিন। মজলুম আলেমদেরকে আল্লাহ মুক্তির ফয়সালা করে দিন বলে আমিন। এই যে মাহফিলে মজলুমদের পক্ষে কথা বললাম, হতে পারে এই উসিলে আল্লাহ আমাদের ক্ষমা করে দিতে পারেন। ঠিক কিনা বলেন? পারেন কি পারেন না? আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। যারা জেলে আছে তারা সব সময় ইবাদত করে। কি করে? ইবাদত করে। ইবাদত বলে, ভাই ইবাদত যদি করতে চাও তাহলে জেলে যাও, কাম নাই কাজ নাই, জেলে বয়ে ইবাদত করতেছে। তারাও দোয়া করতেছে আমাদের জন্য। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। এই মাহফিলের উসিলায় অত্র এলাকার গোরস্থানে যত মুর্দিগান শুয়ে আছে, আল্লাহ তাআলা সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। তাহলে মুসলমান, আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম, কি বুঝলাম, কি জানলাম? এই দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর নবী রক্ত দিয়েছেন। আল্লাহর নবী উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আমরা সেই নবীর উম্মত, আমরাও জীবনে যতদিন বাঁচবো এই ইসলাম নিয়ে বাঁচবো। ঠিক কিনা বলেন? যতদিন বাঁচবো এই ইসলামকে বুকে ধারণ করে ইসলাম অনুযায়ী বাঁচবো। ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো, মিথ্যা কথা বলবো না, মানুষকে ঠকাবো না, মানুষের মনে কষ্ট দিব না, মানুষের সাথে সুন্দর আচরণ করব ইনশাআল্লাহ।
রাসূলের হাদিস আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। এক মুসলমান আমরা আরেক মুসলমানকে বেশি বেশি সালাম দিব। কি দিব? সালাম দিব, সালাম দিব, সালাম। লিনুল কালাম। আল্লাহর নবীর জীবদ্দশায় কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই, আমরাও কোনো মানুষকে কষ্ট দিব না। মানুষের সাথে হাসি দিয়ে কথা বলবো, নরম ভাষায় কোমল ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। এই গুণে আমরা গুণান্বিত হতে পারবো তো ভাই? পারবো তো ইনশাআল্লাহ? যদি আমরা পারি, দেখবেন ভালো মানুষকে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক না? একটা ভালো মানুষ যে মানুষের সাথে সুন্দর আচরণ করে, সুন্দর করে কথা বলে, কাউকে কোনো কষ্ট দেয় না, কারো মনে কোনো ব্যথা দেয় না, মানুষের উপকার করে, ওই মানুষগুলো ইন্তেকাল করলে দেখবেন তার জানাজার মধ্যে মানুষের ঢল নেমে আসে, ঠিক কিনা বলেন? আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, আপনার ইন্তেকালের খবর শুনলে চোখের পানি ফেলে দিয়ে বলবো, আল্লাহ মানুষটা ভালো ছিল, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন। এটাই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা বলেন? আর ব্যর্থতা হলো যে আপনি যখন মরে যাবেন, আপনার মৃত্যুর খবর শুনে বলবে হারামজাদায় মরে গেছে, ভালো হয়েছে, একটা আপদ দূর হয়েছে। কিন্তু যুবক মুসলমান, আজকের কোরআনের মজমায় এসে কোরআন তেলাওয়াত শোনার কারণে এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। কয়টি করে নেকি? আজকের এই মজমায় আসার কারণে আপনারা এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সবাই সবাই এক খতম না, এক একজনে এক খতম। সুবহানাল্লাহ। খুশি নাকি বেজার? মুসলমান, আজকে আমরা ফুটবল খেলা নিয়ে খুশিতে আনন্দে আত্মহারা, দুনিয়ার পিছনে আমরা সময় নষ্ট করতেছি। অথচ এই কোরআন যার উপরে নাজিল হয়েছে, আমাদের কলিজার টুকরা বিশ্বনবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা আমার নবীকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হাবিব আপনার উপর আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়া আপনি তাবলীগ করেন। তাবলীগ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি তাবলীগ করার জন্য, আমার দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, রিসালাতের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক না? নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব আপনি তাবলীগ করেন, দাওয়াত দেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়িতে বারবার গিয়েছেন, আবু লাহাবের বাড়িতে বারবার গিয়েছেন, উতবার বাড়িতে বারবার গিয়েছেন, সাইবার বাড়িতে বারবার গিয়েছেন। ও মুসলমান, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 4 বছর না, এক যুগের উপরে আল্লাহর নবী 13টা বছর মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন। আর মক্কার কাফেরেরা এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে এমন কোন অত্যাচার, নির্যাতন, জুলুম নাই যা তারা আমার নবীর উপরে করে নাই, ঠিক কিনা বলি? আমার নবী কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন, ঠিক না? কাফেরেরা আমার নবীকে বলে, মুহাম্মদ আনতা মাজনুন, তুমি একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল? আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, হাবিব মক্কার কাফেরেরা আপনাকে পাগল বইলা গালি দেয়, আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না, আপনি পাগল না। আপনাকে যারা পাগল বলে তারাই হলো আসল পাগল, ঠিক কিনা বলি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্রই হলো উত্তম চরিত্র, আপনার আদর্শই হলো উত্তম আদর্শ। নবী আপনি উত্তম চরিত্রের উপরে, আদর্শের উপরে প্রতিষ্ঠিত, ঠিক কিনা বলেন?
মুসলমান, আল্লাহর নবী 13টা বছর মক্কার কাফেরদের নির্যাতন জুলুম সহ্য করলেন একমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য। কেমন নির্যাতন, কেমন জুলুম! আল্লাহর নবী নামাজে দাঁড়ায়, আবু জেহেল আয়েশা উটের নারী বুড়িগুলো আল্লাহর নবীর পিঠের উপরে চাপায় দেয়। নাউজুবিল্লাহ। নবীজি নামাজে দাঁড়ায়, আবু জেহেল এসে নবীজির পিঠের উপরে উটের নারী বুড়ি চাপিয়ে দেয়। নবীজি আর রুকু থেকে উঠতে পারে না। কত কষ্ট! নবীজি নামাজে দাঁড়ায়, কাফেররা এসে আল্লাহর নবীকে নামাজের মধ্যে নবীজির ঘাড়টাকে এমন ধরে জোরে চাপ মারে। আল্লাহর নবী তারপরেও নামাজ ছাড়ে না, আল্লাহর নবী তারপরেও নামাজ ছাড়ে না। দূর থেকে সাইয়েদনা আবু বকর দেখা দৌড়ায় আসছে। আয়েশা ওই কাফেরটাকে ধাক্কা দিয়া বলে, এ তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এমন অত্যাচার করো একমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে? না না না, এটা তো ঠিক না। একজন মানুষ দ্বীনের কথা বলবে, কোরআনের কথা বলবে, ইসলামের কথা বলবে, এই কারণে তার উপর তোমরা এমন নির্যাতন করবা, এটা তো হতে পারে না। ঠিক কিনা বলি? মক্কার জমিনে আল্লাহর নবীর সাথে আছে সাইয়েদনা আবু বকর। কে? সাইয়েদনা আবু বকর। আল্লাহর নবী এবার কাফেরদের এমন নির্যাতন সহ্য করতে করতে 13টা বছর পার করে ফেললেন। এবার আল্লাহ তাআলা নবীকে নির্দেশ দিলেন, হাবিব আপনি আর মক্কায় থাকবেন না, এবার আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ তাআলার নির্দেশ যখন পাইলেন, আল্লাহর হাবিব মক্কা ছেড়ে যেতে চায় না, কারণ এই মক্কাই হলো তার জন্মভূমি, এই মক্কাই হলো তার মাতৃভূমি, আর মক্কার মধ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে। ঠিক কিনা বলি? বাইতুল্লাহর মোহাব্বত আল্লাহর নবী ছাড়তে পারে না। যেই দিন নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, বারবার রহমাতুল লিল আলামিন বাইতুল্লাহর দিকে তাকায় আর কান্না করে বলে, হে বাইতুল্লাহ, তোমাকে ছেড়ে আমার যেতে মন চায় না। আমি চেয়েছিলাম তোমার অনেক খেদমত করব বাইতুল্লাহ, কিন্তু মক্কার কাফেররা আমাকে আর মক্কায় থাকতে দিল না। আল্লাহর নবীর মন খারাপ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন, এ জিবরাইল, আমার নবী বাইতুল্লাহ দিকে তাকায় আর কান্না করে, আমার নবী বাইতুল্লাহ ছেড়ে যেতে চায় না। আমার নবীকে যায়া তুমি সুসংবাদ দাও, আমি আল্লাহ আর কিছুদিন পরে এই মক্কার শাসক বানায়া আমি আমার হাবিবকে মক্কায় ফিরায়া আনবো। আল্লাহু আকবার। কি বানায়া? মক্কার শাসক, মক্কার খলিফা, মক্কার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। জিবরাইল আয়েশা বলে, নবী কষ্ট পায়েন না, যাইতেছেন দুইজন মিলা, আইবেন 10,000। আজকে আপনারাকে যারা মক্কা থেকে বের করে দিছে, আর কিছুদিন পরে তারা আপনার ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায় পালায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। আপনার উপর যারা অত্যাচার করেছে, আপনার কাছে তারা আত্মসমর্পণ করবে। কি করবে? আল্লাহর নবী ঠিক এই মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করছেন কি করছেন না? জোরে বলেন। 10,000 সাহাবী নিয়ে আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন। মুসলমান, ইসলামের ইতিহাসে সর্বপ্রথম একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম কি বলতে পারবেন নাকি? পারবেন? নাম কি সেই যুদ্ধের নাম? মুসলমান জানে না, ইসলামের ইতিহাসে একটা প্রথম যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আল্লাহর নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য রক্ত দিয়েছেন, দাঁত ভেঙেছেন, আর আমরা তার উম্মত হইয়া আজকে ইসলাম মানি না, দ্বীন মানি না। আমাদেরকে পাওয়া যায় চায়ের দোকানে বাংলা সিনেমা দেখতে, এর চাইতে আর লজ্জার হতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে মসজিদে পাওয়া যায় না, নামাজের সময় চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে আর বাংলা সিনেমা দেখে। অযৌক্তিক বলছি? অবাস্তব বলছি? জোরে বলেন। ওই দিন ময়মনসিংহ প্রোগ্রামে গেলাম, মুক্তাগাছা, দেখি একটা খেলা হচ্ছে। খেলা
ঢাকা থেকে কিছু নায়িকা ঠাইকারা গেছে, মনে হয় পুরা জেলার মানুষ চলে আসছে খেলা দেখার জন্য। পুরা জেলার মানুষ, নারী পুরুষ বৃদ্ধ সব বেপরদা হয়ে ছুটতেছে। আমি জিজ্ঞেস করলাম এত মানুষ কোথায় যায়? হুজুর আজকে ফুটবল খেলা হইতেছে। ফুটবল খেলা হইলে সমস্যা কি, এত মানুষ কেন? কয় হুজুর ওই যে একজন নায়িকা গায়িকা আছে তাদেরকে দেখার জন্য যাইতেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের তো আজকে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? ইসলামের কাজ করার কথা ছিল। আজকে তাদেরকে সেই দ্বীনের কাজে পাওয়া যায় না, আজকে তাদেরকে গুনার কাজে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? মুসলমান নবী আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাআলা এই পয়গম্বরকে মক্কার জমিনে পাঠায়া দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দিলেন। অথচ নবী এই দ্বীনের জন্য এত কষ্ট করলেন, তায়েফের ময়দানে দান মোবারক শহীদ করলেন। কাফেরেরা আমার নবীকে এমন মারা মারলো, উহুদের ময়দানে নবীজির লোহার বর্মটা ভেঙে মাথার মধ্যে ঢুকে গেল, নবীজির দান মোবারক শহীদ হয়ে গেল। আল্লাহর নবী এত কষ্ট করতেছেন দ্বীনের জন্য, এত কষ্ট করে ৩১৩ জন মর্দে মুজাহিদ আল্লাহর নবী একত্রিত করলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হাবিব ১৩ বছর পর্যন্ত মক্কার কাফেরদেরকে আপনি মিষ্টি মিষ্টি দাওয়াত দিছেন। মক্কার কাফেরেরা আপনার উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। ও নবী, ওদের সাথে আর মিষ্টি মিষ্টি দাওয়াত না, এবার ওদেরকে সাইজ করার জন্য ময়দানে নামতে হবে। কোথায় নামতে হবে? ময়দানে নামতে হবে। ১৩ বছর দাওয়াত দিছেন, শুধু মারছে, গালি দিছে, থুতু মারছে, ঠিক কিনা বলেন? আর মিষ্টি মিষ্টি দাওয়াত না, এবার তরবারি নেন, ডাল নেন, বদরের প্রান্তরে যান, কাফের গুলারে সাইজ করেন। ১,০০০ কাফের আর মাত্র ৩১৩ জন মুসলমান। আল্লাহু আকবার। আপনাদের কাছে আমার প্রশ্ন, ১,০০০ কাফেরের বিরুদ্ধে কখনো ৩১৩ জন মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব কিনা? কোনোদিনই সম্ভব না। কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব। অসম্ভব। ১,০০০ কাফের ময়দানে আসলেন, আল্লাহর নবী ৩১৩ জন মর্দে মুজাহিদ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে আল্লাহর নবী বদরের প্রান্তরে রওনা হলেন। আবু জেহেলরা যখন শুনলেন আল্লাহর নবী ৩১৩ জন নিয়ে আসছেন সাথে করে যুদ্ধ করার জন্য, কাফেরেরা মুস্কি হাসি দেয় আর বলে, এ সাথী সঙ্গীরা, তোমরা কেউ নাস্তা খেও না, মোহাম্মদ মাত্র ৩১৩ জন নিয়ে আসছে, এই ৩১৩ জনকে খতম করে আমরা একবারে নাস্তা খাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আয় তোকে নাস্তাটা ভালো করে খাওয়াই। আল্লাহ বলে, আয় তোদেরকে নাস্তাটা ভালো করে খাওয়াই। যখন মুসলমানরা দেখলেন, আল্লাহর নবী দেখলেন কাফেরদের সংখ্যা ১,০০০, নবীজি চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন যে ১,০০০ কাফেরের বিরুদ্ধে কোনোভাবেই ৩১৩ জন মুসলমান যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে যাইয়া সুসংবাদ দিয়ে আসো। আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, টেনশনে পড়ে গেছে। এবার জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর হাবিব, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, বদরের প্রান্তরে আল্লাহ তাআলা আপনাকে একা ছেড়ে দেয় নাই, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহু আকবার। আপনি ৩১৩ জন নিয়ে বদরের প্রান্তরে আসছেন না, না, আপনি শুধু ৩১৩ জন নিয়ে আসেন নাই। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। ও নবী, যখন কাফেরদের সাথে আপনার লড়াই শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জন্য ৫,০০০ ফেরেশতা নামিয়ে দিবে। কয় হাজার ফেরেশতা? মুসলমান, আপনি আমি যখন দ্বীনের কাজ করব তখন আমাদেরকে আল্লাহ সাহায্য করবে, ঠিক কিনা বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমরা আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন নবীর উপরে, আল্লাহ বলছেন হাবিব আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। হাবিব আমি শুধু কোরআনকেই হেফাজত করব না, যারা আমার কোরআনের পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। ঠিক কিনা বলি? মুসলমান আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর নবী 313 জন নিয়ে বদরের প্রান্তরে আসলেন, আল্লাহ তাআলা আমার নবীকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছে। আল্লাহু আকবার। ঠিক না বলেন? না, আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করব তো ইনশাআল্লাহ। রাসূলের হাদিস লিনুল কালাম, নরম ভাষায় কথা বলবো, কোনো মানুষকে আমরা কষ্ট দিব না। অনেকে আছেন মা বাবার সাথে বেয়াদবি করেন, মা বাবার মনে কষ্ট দেন, আজকের মাহফিল থেকে যায়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবেন যে মা তোমাকে কষ্ট দিছি, বাবা তোমাকে কষ্ট দিছি। অথবা বড় ভাইয়ের সাথে বেয়াদবি করছেন, বড় বোনের সাথে বেয়াদবি করছেন, অথবা সমাজের কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করছেন, আজকে যায় তাদের হাত ধরে বলবেন ওয়াজ থেকে শুনে আসছি যে মানুষের সাথে সুন্দর নরম ভাষায় কথা বলতে হয়, তোমাদের সাথে যদি বেয়াদবি করে থাকি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দাও। ঠিক কিনা বলেন? আমরা সুন্দর আচরণ করব তো ভাই ইনশাল্লাহ, করব তো ইনশাল্লাহ। আমরা আজ থেকে যারা মাহফিলে আসছি, আজ থেকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সুন্দর আচরণ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের নাজাতের জারিয়া হিসাবে কবুল করুন। অত্র এলাকার যুব সমাজ মুসলমানরা মিলে যে ক্লাবের উদ্যোগে এই মাহফিল হয়েছে, প্রত্যেকটা সদস্য ভাইদেরকে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহর পেয়ারা বান্দা হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন বলি আমিন। আপনারা সব সময় তাদের পাশে থাকবেন, তাদেরকে ভালোবাসবেন, কারণ এই যে কোরআনের মাহফিল হয়েছে, যারা এসেছেন তারাও সওয়াব পেয়েছেন। যারা এটাকে মাহফিলটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য, মাহফিলটাকে সুন্দরভাবে সুচারুভাবে মাহফিলটাকে সম্পন্ন করার জন্য যারা যে দিক থেকে সহযোগিতা করেছেন, এই সব সহযোগিতা আল্লাহর দ্বীনের জন্য হয়েছে। ঠিক কিনা বলেন? হয়েছে না ভাই? ভালো কাজে কখনো বাধা দিবেন না। ভালো কাজে কিন্তু শয়তান এসে কিন্তু পেঁচ লাগায়। কি লাগায়? পেঁচ লাগায় যে এই যুবকরা মাহফিল করতেছে, দরকার নাই মাহফিল করতে, না করো, এই হবে সেই হবে, এগুলো শয়তান প্ররোচনা দেয়। ঠিক কিনা বলেন? আপনারা যে কোনো ভালো কাজে সহযোগিতা করবেন, যে কোনো ভালো কাজে, ধর্মীয় কাজে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করুন বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم। আমরা সকলের জন্য দোয়া করব। দক্ষিণ বেতাগাঁও বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাআলা এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আমরা এখন সকলের জন্য দোয়া করব। এক বোন তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা তার স্বামীর কবরকে জান্নাতের বাগান বানায় দিন বলে আমিন। অনেকে দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমি আপনাদের জন্য দোয়া করব, আপনারা আমার জন্য দোয়া করবেন। যারা মাহফিল কমিটি আয়োজন করেছেন, আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
রব্বুল আলামিন আমরা নাফরমান, আপনি রহমান, মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, দক্ষিণ বেতাগাঁও বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আল্লাহ যে ক্লাবের উদ্যোগে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন। এই মাহফিলের সওয়াব কোটি কোটি গুণ বাড়ায় সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছে দেন। আয় বারে খোদা রব্বুল আলামিন, এই মাহফিলের সওয়াব বদরিন সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। যে সাহাবীদের রক্তের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন আল্লাহ সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন আল্লাহ সকলের আল্লাহ পাকের হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করি আমাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ, যে মসজিদ ক্লাবের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন। আল্লাহ, আমার যুবক ভাইরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, আয়োজন করেছেন, আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। বৃদ্ধ বাবারা, মুরব্বীরা, আল্লাহ যারা সুন্দর পরামর্শ দিয়েছেন আল্লাহ আপনি তাদেরকে কবুল করে নেন। দূর দূরান্ত থেকে আল্লাহ আপনার প্যারা বান্দারা এসছে, আল্লাহ তাদেরকে কবুল করে নেন। অনেক মা বোনেরা আমাদের সাথে হাত উঠিয়েছে, মা বোনদেরকে আল্লাহ মাফ করে দেন। এই মাহফিলে আল্লাহ দেশ থেকে প্রবাস থেকে আল্লাহ যারা সহযোগিতা করেছেন সকলের দানকে কবুল করে নেন। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে আমরা যে বয়ান শুনলাম, আমাদের কলিজার টুকরা নবী এই দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট পেয়েছে। কাফেরদের আল্লাহ শত অত্যাচার নির্যাতন শুরু হয়েছেন, আল্লাহর নবী দ্বীন থেকে একচুল পরিমাণ দূরে সরে যায় নাই। আমরা তার উম্মত জীবনে যতদিন বেঁচে থাকবো আমরাও যেন ইসলামের পক্ষে বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আমাদের জান মাল সময় যেন আমরা দ্বীনের রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই ঈমান দিয়া দেন। মানুষের সাথে যেন সুন্দর আচরণ করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দিয়া দেন। মেহেরবানি করে আল্লাহ আপনার বান্দারা যে যে উদ্দেশ্য নিয়ে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, সকলের মনের নেক মাকাসদগুলো পূর্ণ করে দেন। এই মাহফিলের মধ্যে আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। আল্লাহ এক বোন তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার স্বামীকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। আমাদের মধ্য থেকে আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলটাকে আপনি নাজাতের উসিলা হিসাবে কবুল করে নেন, আপনার সন্তুষ্টির বিনিময়ে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা করিম যতদিন বাঁচায়া রাখবেন ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে যেন বাঁচতে পারি তৌফিক দিয়ে দিয়ে। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে।